একদিকে ক্ষমতা আর কৃতজ্ঞতা, যা একটা সভ্যতাকে একেবারেই চূড়ায় নিয়ে যেতে পারে, আর অন্যদিকে প্রাচুর্য আর অহংকার, যা নিমিষেই সবকিছু ধ্বংস করে দেয়। পবিত্র কোরআনের সূরা সাবা আমাদের ঠিক এই দুটি পথের গল্পই শোনায়। একবার ভাবুন তো, এমন একটা জাতি যাদের সবকিছু ছিল, টাকা পয়সা, নিরাপত্তা, একদম জান্নাতের মতো বাগান, কিন্তু তারা এমন কি একটা ভুল করেছিল যে সবকিছু হারিয়ে গেল। আল্লাহ কিন্তু তাদের কাছে খুব বেশি কিছু চাননি, শুধু বলেছিলেন কৃতজ্ঞ থাকতে। তাদের সেই অকৃতজ্ঞতার পরিণামটা কি হয়েছিল, সেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এই যে গভীর একটা সতর্কবার্তা, এটা এসেছে পবিত্র কোরআনের সূরা সাবা থেকে। মক্কায় নাজিল হওয়া এই সূরার ৫৪টা আয়াতে কৃতজ্ঞতা আর অকৃতজ্ঞতার ফল নিয়ে এমন এক শক্তিশালী শিক্ষা দেওয়া হয়েছে, যা আজও আমাদের সবার জন্য প্রাসঙ্গিক। তাহলে প্রশ্ন হল, ক্ষমতার সঠিক ব্যবহার কেমন হওয়া উচিত? আল্লাহ যখন কাউকে অনেক নিয়ামত দেন, তখন তার আদর্শ প্রতিক্রিয়াটা কি হতে পারে? এর সবচেয়ে ভালো উদাহরণ হিসেবে এই সূরা আমাদের সামনে নবীদের তুলে ধরে। শুরু করা যাক হজরত দাউদ আহাকে দিয়ে। আল্লাহ তাকে এমন এক অবিশ্বাস্য নিয়ামত দিয়েছিলেন যে যখন তিনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেন, তখন পাহাড় আর পাখিরাও লিটারেলি তার সাথে যোগ দিত। এটা কিন্তু কোনো কবিতার কথা না, বরং এটা ছিল এক জীবন্ত মোজেজা। তাকে শুধু যে রাজত্বই দেওয়া হয়েছিল তা না, প্রকৃতির ওপরও দেওয়া হয়েছিল এক অসাধারণ ক্ষমতা। তিনি খালি হাতে লোহা পর্যন্ত নরম করে ফেলতে পারতেন। কিন্তু ভাবুন, এই বিশাল ক্ষমতা তাকে অহংকারিত করেইনি, বরং আরও বিনয়ী করে তুলেছিল। আর এখানেই আসল শিক্ষাটা। তিনি সেই ক্ষমতা ব্যবহার করে সুরক্ষার জন্য বর্ম তৈরি করতেন, অত্যাচার করার জন্য না। তার পুরো রাজত্ব পরিচালনা করাটাই যেন একটা ইবাদতে পরিণত হয়েছিল। এটা আমাদের শেখায় যে ক্ষমতা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করা হয়, তখন সেই ক্ষমতা নিজেই একটা ইবাদত হয়ে যায়। এবার আসি হজরত সুলেমান আয়ের কথায়, যার ক্ষমতা ছিল আরও অনেক বেশি বিস্ময়কর। বাতাস ছিল তার নিয়ন্ত্রণে, যা আজকের দিনে সুপারসনিক জেটের চেয়েও দ্রুত গতিতে তাকে ১ মাসের রাস্তা মাত্র ১ দিনে পার করে দিত। এমনকি জিনরাও তার হুকুমে বড় বড় প্রাসাদ আর বিশাল পাত্র তৈরি করত। এত অসাধারণ ক্ষমতার মালিক হওয়ার পরও আল্লাহ তাদেরকে একটাই নির্দেশ দিয়েছিলেন, কৃতজ্ঞতার সাথে কাজ করে যাও। তবে আয়াতের সবচেয়ে ভাবনার জায়গাটা হলো শেষের অংশটুকু, আমার বান্দাদের মধ্যে খুব কমই কৃতজ্ঞ। এই কথাটা যেন সরাসরি আমাদের প্রত্যেককে একটা প্রশ্ন ছুড়ে দেয়। কিন্তু সবাই কি নবীদের মতো করে প্রতিক্রিয়া দেখায়? নেয়ামত পাওয়ার পর মানুষ যখন রাস্তা ভুলে যায়, তখন কি হয়? সাবা জাতির গল্পটা আমাদের সেই করুণ পরিণতির কথাই বলে। প্রাচীন ইয়েমেনের সাবা জাতি ছিল এক অবিশ্বাস্য রকমের ধনী সভ্যতা। তাদের শহরের ডানে বামে ছিল দুটো সুবিশাল ফলে ভরা বাগান। জীবন ছিল পুরোপুরি নিরাপদ, বাতাস ছিল বিশুদ্ধ আর মাটি ছিল উর্বর। মানে এক কথায় বলতে গেলে পৃথিবীতেই যেন এক টুকরো জান্নাত। আল্লাহ তাদের শুধু বলেছিলেন, আমার দেওয়া রিজিক থেকে খাও আর কৃতজ্ঞ থাকো। কিন্তু প্রাচুর্য তাদের এতটাই অন্ধ করে দিল যে তারা অহংকারী হয়ে গেল। তারা এতটাই উদ্ধত্ত হয়ে পড়েছিল যে আল্লাহর কাছে এক অদ্ভুত দোয়া করল, হে আমাদের রব, আমাদের সফরের দূরত্বটা আরও বাড়িয়ে দিন। চিন্তা করুন, তারা তাদের আরামের জীবন নিয়ে বিরক্ত হয়ে গিয়েছিল। এই অকৃতজ্ঞতার ফল হল ভয়াবহ। আরিম নামের এক প্রলয়ঙ্কারী বন্যা এসে তাদের সব অহংকারকে ভাসিয়ে নিয়ে গেল। আর সেই জান্নাতের মতো বাগানগুলো হয়ে গেল তিক্ত ফল আর কাটাঝোপের জঙ্গল। এখানেই দুটো পথের পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। এক পক্ষকে দেওয়া হয়েছিল ক্ষমতা, অন্য পক্ষকে সম্পদ। দুটোই আল্লাহর নেয়ামত। নবীরা এর জবাবে দেখিয়েছেন বিনয় আর কৃতজ্ঞতা, যা তাদের জন্য সম্মান বয়ে এনেছে। অন্যদিকে সাবা জাতি দেখিয়েছে অহংকার আর অবহেলা, যার ফলে তারা পেয়েছে শুধুই ধ্বংস। এই ঐতিহাসিক উদাহরণগুলো থেকে সূরাটি আমাদের নিয়ে যায় চূড়ান্ত পরিণতির দিকে, শেষ বিচারের দিন, যেদিন প্রত্যেককে তার নিজের কাজের হিসাব দিতেই হবে। অনেকেই নিজেদের ভুলের জন্য শয়তানকে দায়ী করতে চায়, কিন্তু এই সূরা আমাদের শয়তানের ক্ষমতার আসল সীমাটা দেখিয়ে দেয়। শয়তান শুধু ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিতে পারে, সে কাউকে কোনো কিছু করতে বাধ্য করতে পারে না। শেষ সিদ্ধান্তটা সবসময় মানুষের নিজের, তাই দায়টাও তার নিজেরই। কিয়ামতের দিন এক অদ্ভুত দৃশ্য তৈরি হবে। অনুসারীরা নেতাদের দোষ দেবে, আর নেতারা বলবে, আমরা তো তোমাদের জোর করিনি।
কিন্তু সেদিন এই অন্ধ অনুসরণ কোনো কাজেই আসবে না। প্রত্যেককে তার নিজের কাজের হিসাব নিজেকেই দিতে হবে। দুনিয়াতে মানুষ প্রায়ই তাদের সম্পদ, সন্তান আর ক্ষমতার ওপর ভরসা করে, ভাবে এগুলোই তাদের বাঁচাবে। কিন্তু শেষ বিচারের দিনের বাস্তবতাটা একদম অন্যরকম। আল্লাহ পরিষ্কার করে বলছেন, সম্পদ বা সন্তান কাউকে তার কাছাকাছি আনে না। একমাত্র যা মানুষকে তার কাছে আনে তা হল ঈমান আর ভালো কাজ। তাহলে আসল সফলতা আসলেই কি? সূরা সাবা আমাদের শেখায়, আসল সফলতা হল ঈমান এবং নেক আমল। এগুলোই পরকালে নিরাপত্তা দেবে আর আল্লাহর কাছ থেকে পুরস্কার এনে দেবে, দুনিয়ার কোনো সম্পদ নয়। তো সবশেষে এই পুরনো গল্প থেকে আমাদের আজকের জীবনের জন্য কি শিক্ষা নেওয়ার আছে? আমরা কিভাবে এই জ্ঞানটাকে কাজে লাগাতে পারি? এই সূরা থেকে আমরা কয়েকটি জীবন বদলে দেওয়ার মতো শিক্ষা পাই। প্রথমত, শকর বা কৃতজ্ঞতা শুধু একটা মুখের কথা না, এটা নেয়ামতকে টিকিয়ে রাখে এবং বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, ক্ষমতা বা সম্পদ আসলে স্ট্যাটাস সিম্বল নয়, বরং এগুলো এক একটা পরীক্ষা। তৃতীয়ত, অহংকার আর পাপ মানুষকে ধ্বংসের দিকেই নিয়ে যায়। চতুর্থত, দায়ভারটা ব্যক্তিগত, তাই অন্ধভাবে কাউকে অনুসরণ করা কোনো অজুহাত হতে পারে না। আর সবশেষে, আসল সাফল্য দুনিয়ার ধনসম্পদ নয়, বরং আল্লাহর নৈকট্য অর্জন করা। শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের সামনে দুটো পথ তুলে ধরে, আর দুটোরই ভিত্তি ছিল আল্লাহর দেওয়া অশেষ নেয়ামত। এখন প্রশ্নটা আমাদের নিজেদের কাছে, আজ আমরা আমাদের জীবনে পাওয়া নেয়ামতগুলো দিয়ে কোন পথটা তৈরি করছি? নবীদের মতো কৃতজ্ঞতার সেই পথ যা চিরস্থায়ী, নাকি সাবা জাতির মতো ঔদ্ধত্যের পথ যার শেষটা কেবলই ধ্বংস?